মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া ২ আসনের সাবেক ৩ বারের জনপ্রিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আজ বুধবার বিকেলে মিরপুর উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল মশান বাজার থেকে বের হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ শেষে মশান বাজারের উপর কুষ্টিয়া মেহেরপুর সড়কের উপর নারী পুরুষ দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে ভেড়ামারা মিরপুর আসনে প্রার্থী পরিবর্তন চাই। ধানের শীষ জিততে হলে অধ্যাপক শহীদুল ইসলামের বিকল্প নেই, তাই অবিলম্বে এই আসনের মনোনয়ন পরিবর্তন করে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিয়ে ধানের শীষ বিজয় নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে এলাকা অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। দীর্ঘদিন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা গার্জিয়ান তাদেরকে আমাদের আকুতি, আমাদের অনুরোধ এবং আমাদের সাংগঠনিক গতি তাদেরকে আমরা দেখাচ্ছি। এই কারণেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদ্বয় আমাদের এই ২টা থানার যে সাংগঠনিক গতি সেটা কিন্তু সেই করে রেখেছে। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, টোটাল সম্মেলনের মাধ্যমে, কোনোটা ভোটের মাধ্যমে, কোনোটা সমন্বয়ের ভিত্তিতে এই কমিটিগুলো করে আমরা এই জাতীয় সংসদ নির্বাচন ২৬-এ এটা জানান দেব ভেবেই বসেছিলাম। এই তার নির্বাচনের শেষ, এই নির্বাচনে হয়তো বা তার জীবনের শেষ হইতে পারে। এই জন্য আমরা তার প্রতি অনেক দুর্বল এবং কৃতজ্ঞ যে সে মিরপুর ভেড়ামারার সাংগঠনিক অবস্থাটাকে এত শক্তিশালী করে রেখেছে যে তার জন্য এই নির্বাচন এত সহজ আর কারোর জন্য হবে না। সে যদি নির্বাচন করে তাহলে আমাদের কোনো সন্দেহের মধ্যে থাকবে না। আমরা জয় ছিনিয়ে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এই এমপিকে উপহার দেব ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম ৩ বার নির্বাচিত হওয়ার পরে এই মিরপুর থানায় যে উন্নয়ন করেছেন, শুধু উন্নয়নই নয়, ওনার সঙ্গে প্রতিটা গ্রামের বিভিন্ন ইউনিয়নের প্রতিটা মানুষের নারীর সম্পর্ক, এমন নেতা বর্তমানে আর মিরপুর থানায় নাই। যে কারণের জন্যে উনি একজন কর্মী বান্ধব নেতা, যে কারণের জন্যে আমরাকে সবাই পছন্দ করে। বর্তমানে মিরপুর থানা বিএনপির প্রত্যেকটা সংগঠন তার সঙ্গে আছে এবং তৃণমূলের এই মতামত নিয়ে আমাদের এই মিরপুর ভেড়ামারাতে নমিনেশন দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। মিরপুর এবং ভেড়ামারা এলাকার গণমানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, যিনি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তিনি রাজপথে ছিলেন, আর বর্তমানে যেটাকে এই মনোনয়ন সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছেন, ইনি এই ১৭ বছরে সাংগঠনিকভাবে কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। যে কারণে এই নির্বাচনে এলাকার জনগণ যদি প্রার্থীকে না চেনে তাহলে জনগণ কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে না। তাই এই এলাকার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের দাবি যে এই দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা যে মজলুমের দায়িত্ব পালন করেছে, মজলুমের ভূমিকা পালন করেছে, এই সামনে নির্বাচনে তারা এই পরাজয়ের গ্লানি তারা মাথায় নিতে চায় না। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপিতে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত করে তারপর প্রার্থী ঘোষণা হওয়ার কথা ছিল। এ প্রক্রিয়া চলছিল। এমন সময় হঠাৎ করেই সারা বাংলাদেশের ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয় হতাশ। ঘোষিত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর চাইতে অধিক জনপ্রিয় অধ্যাপক শহীদুল ইসলাম, এমন দাবি এসব বিএনপি নেতাকর্মীদের। সিটিসি নিউজ, কানাডা।